আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে সূরা আনফালের অনুবাদ শোনাব। এই সূরায় ৭৫টি আয়াত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। লোকেরা তোমার কাছে গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে জানতে চায়। বলো, গনিমতের মাল আল্লাহ ও রসুলের। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের পারস্পরিক বিষয়াদি সংশোধন করে নাও, আর আল্লাহ তার রসুলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। ২। মুমিন তো তারাই, আল্লাহর কথা আলোচিত হলে যাদের অন্তরে ভীতির সঞ্চার হয়, এবং তার আয়াতসমূহ তেলাওয়াত করা হলে যাদের ঈমান বৃদ্ধি পায়, আর তারা তাদের প্রভুর উপরই ভরসা করে। ৩। মুমিন তারাই যারা নামাজ সুসম্পন্ন করে এবং আমি তাদেরকে যা দান করেছি তা থেকে সৎ কাজে ব্যয় করে। ৪। তারাই হলো সত্যিকার মুমিন, তাদের জন্য তাদের প্রভুর কাছে রয়েছে মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকা। ৫। যেমন তোমার প্রভু যৌক্তিক কারণে তোমাকে তোমার ঘর থেকে বের করেছিলেন, আর মুমিনদের একটি দল তা অপছন্দ করেছিল। ৬। সত্য স্পষ্ট হওয়ার পরও তারা সত্যের ব্যাপারে তোমার সাথে বিতর্ক করেছিল, যেন তাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর তারা সেদিকে তাকিয়ে আছে। ৭। স্মরণ করো যখন আল্লাহ তোমাদের শত্রু পক্ষের দুটো দলের একটি সশস্ত্র বাহিনী আর একটি নিরস্ত্র কাফেলা যে কোনো একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে সেটি তোমাদের হবে। তোমরা চাচ্ছিলে কণ্টক মুক্ত নিরস্ত্র দলটি তোমাদের হোক, অথচ আল্লাহ চাচ্ছিলেন তার বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করতে ও কাফেরদের শিকড় কেটে ফেলতে। ৮। কারণ আল্লাহর উদ্দেশ্যই ছিল সত্যকে প্রতিষ্ঠা করা আর মিথ্যাকে নির্মূল করা, যদিও অপরাধীরা তা অপছন্দ করেছিল। ৯। স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রভুর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছিলে এবং তিনি তোমাদের আবেদনে সাড়া দিয়ে বলেছিলেন, আমি তোমাদেরকে ১,০০০ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব, যারা একজনের পেছনে আরেকজন ক্রমান্বয়ে আসতে থাকবে। ১০। আল্লাহ এটা করেছিলেন কেবল সুসংবাদ হিসেবে, আর যাতে তোমাদের মন প্রশান্ত হয়, আর সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ১১। স্মরণ করো যখন তিনি তার পক্ষ থেকে প্রশান্তি দেওয়ার জন্য তোমাদেরকে তন্দ্রাচ্ছন্ন করেছিলেন এবং তোমাদেরকে পবিত্র করার জন্য তোমাদের থেকে শয়তানের অপবিত্রতা অপসারণ করার জন্য, তোমাদের অন্তর শক্ত করার জন্য এবং তোমাদের পা সুদৃঢ় করার জন্য আকাশ থেকে তোমাদের উপর পানি বর্ষণ করেছিলেন। ১২। স্মরণ করো যখন তোমার প্রভু ফেরেশতাদের কাছে বার্তা পাঠান, আমি তোমাদের সাথে আছি, অতএব তোমরা মুমিনদেরকে অবিচল রাখো। আমি শিগগিরই কাফেরদের মনে ভয় সঞ্চার করে দেব। তখন তোমরা শত্রুদের ঘাড়ে আঘাত করো এবং তাদের প্রত্যেক আঙ্গুলের ডগায় আঘাত করো। ১৩। এটা এই জন্য যে তারা আল্লাহ তার রসুলের বিরুদ্ধাচরণ করেছে। কেউ আল্লাহ তার রসুলের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তাকে কঠোর শাস্তি দেন। অতএব ১৪। অতএব আপাতত এই শাস্তি আস্বাদন করো, এছাড়াও কাফেরদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। ১৫। হে ঈমানদারগণ, যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে মুখোমুখি হবে, তখন তাদের দিকে পিঠ ফিরাবে না, পশ্চাদপসরণ করবে না। ১৬। যুদ্ধের কৌশল অবলম্বনকারী অথবা কোনো দলের কাছে আশ্রয় গ্রহণকারী ব্যতীত যে ব্যক্তি সেদিন তাদের দিকে পিঠ ফিরাবে, সে আল্লাহর বিরাগভাজন হবে এবং তার নিবাস হবে জাহান্নাম।
বড় খারাপ গন্তব্য। 17 যুদ্ধের ময়দানে সেদিন তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহ তাদের হত্যা করেছেন, এবং তুমি তখন কঙ্কর নিক্ষেপ করছিলে, তখন তুমি তা নিক্ষেপ করনি, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন, যাতে তিনি মুমিনদেরকে তার পক্ষ থেকে একটি সুন্দর পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। 18 এটাই ব্যাপার, আর অবশ্যই আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। 19 যদি তোমরা মীমাংসা চাও, তাহলে তোমাদের কাছে মীমাংসা এসে গেছে। যদি তোমরা বিরত হও, তাহলে তোমাদের জন্য মঙ্গল। আর যদি অন্যায়ের পুনরাবৃত্তি করো, তাহলে আমিও শাস্তির পুনরাবৃত্তি করব। সংখ্যায় বেশি হলেও তোমাদের দল তোমাদের কোনো কাজে আসবে না। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছেন। 20 হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রসুলের কথা মেনে চলো, এবং রসুলের কথা শুনতে থাকা অবস্থায় তার কাছ থেকে চলে যেও না। 21 আর সেই লোকদের মতো হইও না যারা বলে আমরা শুনেছি, অথচ তারা শোনে না। আল্লাহর কাছে নিকৃষ্টতম প্রাণী হলো বধির ও বোবারা, অবিশ্বাসীরা। বধির ও বোবা বলতে অবিশ্বাসীরা, যারা কিছুই বোঝে না। 23 আল্লাহ যদি তাদের মধ্যে ভালো কিছু আছে বলে জানতেন, তাহলে অবশ্যই তিনি তাদেরকে শোনাতেন, আর তিনি যদি তাদেরকে শোনাতেনও তবু তারা উপেক্ষা ভরে মুখ ফিরিয়ে নিত। 24 হে ইমানদারগণ, যখন আল্লাহর রসুল তোমাদেরকে এমন কাজের আহ্বান জানায় যা তোমাদেরকে প্রাণময় করে, এবং তোমরা আল্লাহ তার রসুলের ডাকে সাড়া দেবে, আর জেনে রাখবে মানুষ ও তার অন্তরের মাঝে আল্লাহ প্রতিবন্ধক হন, অর্থাৎ খারাপ মানুষকে কিছু সিদ্ধান্ত নিতে তিনি বাধা দেন, এবং তার কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে। 25 তোমরা এমন বিপদকে ভয় করবে যা তোমাদের মধ্যে শুধুমাত্র জালেমদের উপরই আসবে, আর জেনে রেখো আল্লাহর শাস্তি বড় কঠোর। 26 স্মরণ করো যখন পৃথিবীতে তোমরা সংখ্যায় কম আর দুর্বল ছিলে, তোমরা ভয় করতে যে মানুষ তোমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে, তারপর তিনি তোমাদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছেন, নিজের সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন, এবং ভালো ভালো জিনিস দ্বারা তোমাদের জীবিকার ব্যবস্থা করেছেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। 27 হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, এবং জেনে শুনে নিজেদের আমানত সমূহের খেয়ানত করো না। 28 জেনে রেখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি একটি পরীক্ষা বই নয়, কিছুই নয়, বরং আল্লাহর কাছে রয়েছে এক মহা পুরস্কার। 29 হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে তিনি তোমাদের জন্য ন্যায় অন্যায়ের পার্থক্যকারী একটি মাপকাঠি দেবেন, তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন, আর আল্লাহ তো বড় দানের মালিক। 30 স্মরণ করো যখন কাফেররা তোমাকে বন্দী করার জন্য অথবা হত্যা করার জন্য কিংবা মাতৃভূমি থেকে বের করে দেওয়ার জন্য তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তারা ষড়যন্ত্র করছিল, আর আল্লাহ তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা কৌশল গ্রহণ করছিলেন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। 31 যখন তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তারা বলে আমরা শুনেছি, ইচ্ছা করলে আমরাও এরকম বলতে পারি, এ তো আগেকার মানুষের গল্প কাহিনী ছাড়া আর কিছু নয়। 32 স্মরণ করো যখন তারা বলেছিল, হে আল্লাহ, এটা এই কুরআন অথবা এই দিন যদি তোমার পক্ষ থেকে সত্য হয়, তাহলে তুমি আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো, অথবা আমাদেরকে বেদনাদায়ক শাস্তি দাও। 33 তবে তুমি তাদের মধ্যে থাকবে, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না। আবার তারা ক্ষমা প্রার্থনা করেছে, এমন অবস্থায়ও আল্লাহ তাদেরকে শাস্তি দিতে চান না। 34 আর তিনি তাদেরকে শাস্তি দেবেন না কেন?
যখন তারা মসজিদে হারাম থেকে লোকদেরকে বিরত রাখে, অথচ তারা তার অভিভাবক নয়, তার অভিভাবক তো মুত্তাকিরাই, তবে তাদের অধিকাংশ তা জানে না। 35 আল্লাহর ঘরের কাছে তাদের নামাজ বলতে শিশনি ও হাততালি ছাড়া আর কিছু ছিল না। অতএব নিজেদের কুফরির জন্য তোমরা শাস্তি আস্বাদন করো। 36 যারা কুফরি করে তারা আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত করতে নিজেদের ধন সম্পদ ব্যয় করে থাকে। অতএব তারা তা ব্যয় করে, তবে অবশেষে এই সম্পদ তাদের জন্য আক্ষেপের কারণ হয়। তারপর তারা পরাজিত হবে আর কাফেরদেরকে জাহান্নামে একত্র করা হবে। 37 যাতে আল্লাহ ভালো লোকদের থেকে খারাপ লোকদেরকে পৃথক করতে পারেন এবং খারাপ লোকদের একজনকে আর একজনের উপর রেখে সকলকে স্তূপ আকার করে একবারে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, ওই লোকগুলোই ক্ষতিগ্রস্ত। 38 কাফেরদেরকে বলো, যদি তারা কুফরি থেকে বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে তা মাফ করে দেওয়া হবে, আর যদি পুনরাবৃত্তি করে তাহলে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো আছেই। 39 আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যাতে ফিতনা, শিরক, কুফর ইত্যাদি অধর্ম না থাকে, আর দিন এক ইবাদত সমষ্টিবদ্ধভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়ে যায়। যদি তারা অন্যায় থেকে বিরত হয় তাহলে অবশ্যই আল্লাহ তাদের এ কাজ দেখতে পান। 40 আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, অন্যায় ছেড়ে দিতে রাজি না হয়, তাহলে জেনে রেখো আল্লাহ তোমাদের মুমিনদের অভিভাবক, তিনি কত উত্তম অভিভাবক ও কত উত্তম সাহায্যকারী। 41 আরও জেনে রাখো যে তোমরা যে গনিমত যুদ্ধলব্ধ সম্পদ লাভ করো তার 5 ভাগের 1 ভাগ হলো আল্লাহর রসুলের, তার আত্মীয় স্বজনের, এতিমদের, মিসকিনদের ও পথিকদের। যদি তোমরা আল্লাহর প্রতি ও আমার বান্দার নিকট মীমাংসার দিনে, বদর যুদ্ধের দিনে যা পাঠিয়েছিলাম তার প্রতি বিশ্বাস রাখো, যেদিন দুই বাহিনী পরস্পরের সম্মুখীন হয়েছিল, আর আল্লাহ সবকিছু করতে সক্ষম। 42 স্মরণ করো যখন তোমরা ছিলে উপত্যকার কাছের প্রান্তে আর তারা কাফেররা ছিল দূরের প্রান্তে, আর ব্যবসায়ী কাফিলাটি ছিল তোমাদের থেকে নিচু স্থানে। এরকম একটি অবস্থায় তোমরা যদি পরস্পর যুদ্ধের জন্য ওয়াদাবদ্ধ হতে তাহলে সে ওয়াদা পালনে অবশ্যই ব্যর্থ হতে পারতে। তবে আল্লাহ চেয়েছিলেন এমন একটি কাজ সম্পন্ন করতে যা আগে থেকে নির্ধারিত হয়ে গিয়েছিল, যাতে যারা ধ্বংস হবার তারা এক স্পষ্ট প্রমাণের পর ধ্বংস হয়, আর যারা বেঁচে থাকার তারা এক স্পষ্ট প্রমাণের পর বেঁচে থাকে। আর নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। 43 স্মরণ করো যখন আল্লাহ তোমাকে স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন। তিনি যদি তোমাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলতেন এবং সিদ্ধান্ত নিতে নিজেরা বিতর্কে জড়িয়ে পড়তে, কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন। নিশ্চয়ই তিনি অন্তরের বিষয় ভালো করে জানেন। 44 স্মরণ করো তোমরা যখন যুদ্ধের ময়দানে পরস্পর মুখোমুখি হয়েছিলে তখন আল্লাহ পুনর্নির্ধারিত একটি কাজ সম্পন্ন করার জন্য তোমাদেরকে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন এবং তাদের দৃষ্টিতেও তোমাদের সংখ্যা কমিয়ে দিয়েছিলেন, আর সকল বিষয় আল্লাহর কাছেই ফিরিয়ে নেওয়া হবে। 45 হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো বাহিনীর মুখোমুখি হবে তখন অবিচল থাকবে এবং আল্লাহকে বেশি স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হতে পারো। 46 আর আল্লাহ তার রসুলের আনুগত্য করবে, নিজেদের মধ্যে বিবাদ করবে না। যদি তা করো তাহলে সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি চলে যাবে, আর ধৈর্য ধারণ করবে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। 47 তোমরা তাদের মতো হও না যারা দম্ভ ভরে ও লোক দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বের হয়েছে আর আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখছে। তাদের যাবতীয় কর্মকাণ্ড আল্লাহ ঘিরিয়ে রেখেছেন। 48 স্মরণ করো যখন শয়তান কাফেরদের কাছে তাদের কাজ যৌক্তিক
বলে উপস্থাপন করেছে আর বলেছে, আজকের দিনে কোনো মানুষ তোমাদের উপর জয়ী হবে না, আর আমি তোমাদের পাশেই রয়েছি। কিন্তু যখন উভয় বাহিনী একে অপরের দৃষ্টি সীমায় এসে গেল, তখন সে পেছনের দিকে ছুটে পালালো আর বলল, আমি তোমাদের সঙ্গে নেই, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখছো না। আমি আল্লাহকে ভয় করি, কারণ তিনি কঠোর শাস্তিদাতা। 49 স্মরণ করো যখন মুনাফিকরা ও যাদের অন্তরে অবিশ্বাসের ব্যাধি আছে তারা মুসলমানদের সম্পর্কে বলেছিল, এদের ধর্ম এদেরকে ধোঁকায় ফেলেছে। তবে যারা আল্লাহর উপর ভরসা করে তারা নিশ্চিন্ত, কারণ আল্লাহ পরাক্রমশালী, পরম প্রাজ্ঞ। 50 ফেরেশতারা যখন কাফেরদের জান কবজ প্রাণ হরণ করে, তখন তুমি যদি দেখতে তারা তাদের মুখেও পাছায় আঘাত করে আর বলে, জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করো। 51 এটা তোমাদের কৃতকর্মের ফল, আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুম করেন না। 52 কাফেরদের আচরণ ফিরাউনের লোকজন ও তাদের পূর্ববর্তীদের আচরণের মতো, তারা আল্লাহর নিদর্শন সমূহ অস্বীকার করেছিল, তাই আল্লাহ তাদেরকে তাদের পাপের কারণে পাকড়াও করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী ও কঠোর শাস্তিদাতা। 53 এর কারণ এই যে আল্লাহ কোনো জাতিকে কোনো নিয়ামত দান করলে তা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে, আর আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। 54 কাফেরদের আচরণ ফিরাউনের লোকজনও তাদের পূর্ববর্তীদের আচরণের মতো, তারা তাদের প্রভুর নিদর্শন সমূহ অবিশ্বাস করেছিল, তাই আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছিলাম এবং ফিরাউনের লোকদেরকে ডুবিয়ে দিয়েছিলাম, তারা সবাই জালেম ছিল। 55 যারা কুফরি করে আল্লাহর কাছে তারাই নিকৃষ্ট জীব, অতএব তারা ঈমান আনবে না। 56 ওরা তো তারাই যাদের সাথে তুমি চুক্তিবদ্ধ হয়েছ, কিন্তু ওরা প্রত্যেকবারই নিজেদের চুক্তি ভঙ্গ করে আর ওরা আল্লাহকে ভয় করে না। 57 অতএব তুমি যদি যুদ্ধে ওদেরকে নাগালে পাও তাহলে ওদেরকে শায়েস্তা করে ওদের পশ্চাতে অবস্থানকারীদেরকেও ছত্রভঙ্গ করে দেবে, যাতে ওরা শিক্ষা পায়। 58 আর যদি তুমি কোনো সম্প্রদায়ের কাছ থেকে অঙ্গীকার ভঙ্গের আশঙ্কা করো তাহলে তাদের অঙ্গীকারও একইভাবে তাদের দিকে ছুঁড়ে মারবে। আল্লাহ কখনো অঙ্গীকার ভঙ্গকারীদের পছন্দ করেন না। 59 কাফেররা যেন মনে না করে যে তারা বেঁচে গিয়েছে, তারা কখনো শাস্তি প্রদানে আমাকে অক্ষম করতে পারবে না। 60 তোমরা তাদের বিরুদ্ধে যতটা পারো শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখবে, যা দ্বারা আল্লাহ তোমাদের শত্রুকে এবং তাদের ছাড়া অন্যান্যদেরকেও আতঙ্কিত রাখবে। তাদেরকে তোমরা চেনো না, আল্লাহ চেনেন। তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে তা পুরোটাই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তোমাদের প্রতি মোটেও জুলুম করা হবে না। 61 আর তারা যদি সন্ধির দিকে ঝোঁকে তাহলে তুমিও তার দিকে ঝুঁকবে আর আল্লাহর উপর ভরসা রাখবে, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। 62 পক্ষান্তরে তারা যদি তোমার সাথে প্রতারণা করতে চায় তাহলে তোমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি নিজের সাহায্য ও মুমিনদের দ্বারা তোমার শক্তি জুগিয়েছেন। 63 তিনি তাদের অন্তরেও হৃদ্যতা সৃষ্টি করেছেন। তুমি যদি পৃথিবীর তাবৎ সম্পদ ব্যয় করতে তবুও তাদের অন্তরে হৃদ্যতা সৃষ্টি করতে পারতে না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দিয়েছেন, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী। 64 হে নবী, তোমার জন্য এবং তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। 65 হে নবী, মুমিনদেরকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করো। তোমাদের 20 জন ধৈর্যশীল অবিচার লোক হলে তারা 250 জনকে পরাভূত করবে, আর তোমাদের 100 জন হলে কাফেরদের 1000 জনকে পরাভূত করবে, কারণ ওই লোকগুলো আসলে বোঝে না। 66 এখন 67 জমিনে ব্যাপক শত্রু নিধন না করা পর্যন্ত যুদ্ধবন্দী রাখা এবং মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া কোনো নবীর কাজ নয়।
তোমরা দুনিয়ার সম্পদ চাও আর আল্লাহ তোমাদের জন্য চান আখিরাত। আল্লাহ পরাক্রমশালী ও পরম প্রাজ্ঞ। 68। যদি বিষয়টি আল্লাহর পক্ষ থেকে আগে নির্ধারিত না হতো তাহলে তোমরা যা গ্রহণ করেছ তার জন্য তোমাদের অবশ্যই একটা বড় শাস্তি হতো। 69। অতএব তোমরা যে বৈধ উত্তম গনিমত যুদ্ধলব্ধ সম্পদ পেয়েছ তা থেকে ভোগ করতে পারো, তবে অন্তরে আল্লাহর ভয় রাখবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। 70। হে নবী, তোমাদের হাতে যে বন্দিরা আছে তাদেরকে বলো, যদি আল্লাহ তোমাদের অন্তরে কোনো মঙ্গল চিন্তা আছে বলে জানেন তাহলে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে ভালো কিছু তিনি তোমাদেরকে দান করবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। 71। আর যদি তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় তাহলে এর আগেও তো তারা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেজন্যই তিনি তাদের উপর তোমাদেরকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। 72। যারা ঈমান এনেছে, হিজরত করেছে ও নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারা সবাই একে অপরের মিত্র। আর যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করেনি তাদের প্রতি তোমাদের কোনো দায়িত্ব নেই যতক্ষণ না তারা হিজরত করে। আর যদি তারা ধর্মের ব্যাপারে তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করা তোমাদের কর্তব্য, তবে তা এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় যাদের সাথে তোমাদের মৈত্রী চুক্তি রয়েছে, আর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখতে পান। 73। আর যারা কাফের তারা একে অপরের মিত্র। তোমরা যদি তেমনটি না করো, সব মুসলমান একে অপরের মিত্র না হও, তাহলে পৃথিবীতে বড় ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। 74। যারা ঈমান এনেছে, হিজরত করেছে ও আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই হচ্ছে সত্যিকার মুমিন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। 75। আর যারা পরে ঈমান এনেছে এবং হিজরত করে তোমাদের সাথে জিহাদও করেছে তারাও তোমাদের অন্তর্ভুক্ত। আর রক্ত সম্পর্কিত আত্মীয়রা উত্তরাধিকার প্রশ্নে আল্লাহর বিধানে পরস্পরের অধিকতর হকদার। আল্লাহ সবকিছুই ভালোভাবে অবগত আছেন। আলহামদুলিল্লাহ। অনুবাদ শেষ হলো।